আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভিন্ন একটা অ্যাপস দিয়ে। অ্যাপসের নাম হলো টেক্সটুন। টেক্সটুন অ্যাপস দিয়ে কীভাবে সুন্দর নামলিপি করবেন, 3D ডিজাইনের নামলিপি। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, টেক্সটুন। এই অ্যাপটা আপনাদেরকে চালাতে হলে নেট অফ থাকতে হবে, অফলাইনে কাজ করতে হবে, এটা অনলাইনে চালু হয় না। তাই আমি আমার নেটটা অফ করে নিলাম। এখন আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবার ওপেন করতে হবে। এখন চালু হয়েছে। এটা অনলাইনে চালু হবে না, অবশ্যই আপনার অফলাইন থাকতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে 3D নাম লিখবেন। আমার আগের করার ডিজাইনটা সবগুলো লক লাগানো আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সবগুলো লক আগে ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো আনলক করে নিতেছি, সরিয়ে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা একটু কঠিন হবে প্রথম, আপনারা কয়েকবার ট্রাই করলে পারবেন। এটা নমুনাটা অ্যাপসে দেওয়া আছে, এটার উপর ট্রাই করলে আপনারা ইনশাল্লাহ পেরে যাবেন। সেটিং সম্পন্ন দেওয়া আছে। আমরা এখানে প্রত্যেকটি লেখাতে ক্লিক করে, লেখাগুলো ছিল নূর মিডিয়া, এটা আমার স্টোরের নাম। আমরা লিখব বাংলা, বাংলা আপাতত বাংলা লিখবো যাতে লেখাটা বড় দেখা যায়। লেখার সাইজটা আমরা বাড়িয়ে দিব। আগে ফন্টটা চেঞ্জ করব, অন্য একটা ফন্ট নেব। ফন্টটা নেব শরীফ জেসমিন ফন্টটা নিতেছি। এটাকে প্রিমিয়াম ফন্ট, শরীফ বের করা। এটা আপনারা ফন্ট বিডিতে পাবেন, প্রিমিয়াম ফন্ট, সুন্দর একটি ফন্ট এটা। সবগুলো আমরা শরীফ জেসমিন নিব। আমরা একে একে করে নিতেছি। প্রথম তো উপর থেকে শুরু করছি, প্রত্যেকটি লেয়ার আনলক করে দিচ্ছি, কাজ শেষে আবার লক করে দিচ্ছি। এটা চেঞ্জ সাইডে বেশি স্পেস রাখবেন না, সবগুলো সমান স্পেসে রাখবেন। টেক্সটের অবশ্যই আছে, অবশ্যই সাইডে সমানভাবে স্পেস রাখবেন যাতে ওই লেখাটা বরাবর মিল থাকে। ওই সাইডে সমানভাবে স্পেস রাখবেন। ফন্টটা চেঞ্জ করব। এখন আমরা সাইজগুলো একটু বড় করে নেব যাতে লেখাগুলো 3D করলে স্পষ্ট বোঝা যায়, দূর থেকে বোঝা যায় কী লিখছি। স্পষ্ট বোঝানোর জন্য আমরা সাইজটাকে 300 নিয়ে নেব, 300। আর 8 বড় নেব, 300। আপনারা আরও বড় নিতে পারেন বা ছোটো নিতে পারেন, বিভিন্ন ফন্ট অনুযায়ী। তো এই ফন্টটার জন্য আমরা সাইজটা একটু বড় নিতে হচ্ছে। সবগুলো এক সাইজ নিব। এখানে 5টা লেয়ার আছে, 5টার লেয়ার সবগুলো এক সাইজ থাকবে। আমরা সবগুলোকে বরাবর রেখে দেব। মুভমেন্ট বা রিলেটিভ অপশন আছে এখানে, রিলেটিভ পজিশন, এটাতে ক্লিক করে আমরা ফন্টগুলোকে
লেখাগুলোকে সমান বরাবর করে দিব, যাতে সমান বরাবর থাকলে 3D স্পষ্ট হবে। স্টেপ বাই স্টেপ আপনারা বসাই দিবেন। একটা উপর নিচ হলে, ব্যতিক্রম হলে কিন্তু এটা কাজটা সুন্দর দেখাবে না। আপনারা স্টেপ বাই স্টেপ দেখে দিবেন। এটা নমুনাটা আপনারা পাবেন, টেস্টুন অ্যাপের নমুনা দেওয়া আছে। এই নমুনাটা দেখে আপনার প্র্যাকটিস করলে আপনারা যে কোনো লেখা লিখতে পারবেন। দেখেন কি সুন্দর লোক আসছে, একদম সহজ। আপনাদের দেখানোর জন্য আমি একটু স্লোভাবে করতেছি। ওই সাইডে স্পেসটা সমানভাবে রাখতে হবে যাতে মিল থাকে। মোটামুটি হয়ে গেছে। এটা স্পেসটা একটু কমাই দিব। হ্যাঁ, এই তো হয়ে গেল। আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আমরা আরেকটু লুক দেখানোর জন্য আরেকটু চেঞ্জ করব। সবগুলোকে মাঝ বরাবর করে দিলাম। আমরা কপি করলাম, উপরের লেয়ারটাকে কপি করলাম, কপি করে এটাকে নিচে দিয়ে দিব। নিচে দিয়ে ডাবল কপি করে এটাকে ম্যারেজ করে নেব। কীভাবে ডাবল কপি করে ম্যারেজ করতে হবে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি। সাইজটা বড় নেব। দুইটা কপি করে দুইটাকে ম্যারেজ করলাম। এখন এটাকে একটু মিল করে নেব।